মুসলমান আমরা এই বাংলাদেশের মধ্যে বসবাস করতেছি। এই বাংলাদেশটা হলো মুসলমানের বাংলাদেশ। এই মুসলমানের বাংলাদেশে থাকিও আমরা মুসলমানের যেটা আইন, মুসলমান যেটার উপর নির্ভরশীল, মুসলমান যার উপরে চললে শান্তির উপর থাকতে পারবে, সেই জিনিসটাই আমরা প্রতিষ্ঠাতা করতে পারতেছি না। তাহলে আমরা কিসের মুসলমান হলাম? আমরা বাংলাদেশটা অধিকাংশ মানুষ 99% মুসলমান। তাহলে আমরা 99% মুসলমান হইয়া বাংলার জমিনে এখনো ইসলাম কায়েম করতে পারলাম না। বাংলার জমিনে আল্লাহর কোরআনের আইন চালু করতে পারলাম না। তাহলে আমরা কিসের মুসলমান হইলাম? মুসলমান তো নামে, কিন্তু কামে মুসলমান হতে পারি নাই। এই জন্যই তো বামপন্থীরা অনেক তোমাদেরকে অবহেলা করতেছে। মুসলমানদেরকে ধ্বংস করার জন্য তারা বিশাল বড় মিশনে নেমেছে। ইসকন কও, হিন্দু কও, খ্রিস্টান কও, বৌদ্ধ কও, হিন্দুরা কও, তারা তাদের পর্যায়ক্রমে তাদের কাজ চালিয়ে যাইতেছে কিভাবে মুসলমানদেরকে ধ্বংস করা যায়। আজকে আমরা মুসলমান জাতি একসাথে হতে পারি নাই, আমরা মুসলমান জাতি ঐক্য হতে পারি নাই, যার ফলে তারা আমাদের মুসলমানদের ভিতরে ঢুকিয়া এরকম ভাবে ক্ষতি করতেছে। এখন তোমার বুঝে আসতেছে না, তাদেরকে বন্ধু মনে করতেছো, কিন্তু এরকম একটা সময় আসবে সেদিন তুমি বুঝতেও পারবে কিন্তু কোনো কাজে আসবে না। সেদিন বলবে শুধু হায় হাতা, হায় হাতা, আফসোস করা ছাড়া তোমার কোনো কিছুই করার থাকবে না। এরকম সময় একদিন আসবে যেদিন তোমার আফসোস করা ছাড়া আর কোনো কিছুই বুঝে আসবে না। সেদিন তোমার আফসোস আর আফসোস থেকে যাবে, আর তোমার নিজের কপালে নিজেই জুতা দিয়ে মারবে আর বলবে কি করিলাম, এই ছোট্ট একটা সম্প্রদায়কে এরকম ভাবে আশ্রয় দিয়েছিলাম, সেই আজকে এত বড় ক্ষতি করলো, সে এত বড় সর্বনাশ করলো, কিন্তু আজকে তুমি বুঝতেছ না, যার ফলে তাদের বিরুদ্ধে তোমরা কোনো কিছুই করতেছ না।